নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। বন্ধ করো না, বন্ধ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। এই যে আলু নিয়ে মায়া কান্না কুমারস্য, এটার খরচ ধরা পড়ে গেছে। উত্তরপ্রদেশ সরকার তারা কালকে প্রেস বিবৃতি দিয়ে বলেছে যে 20 লক্ষ মেট্রিক টন আলু তারা 650 টাকা কুইন্টাল পিছু কিনবে। তারা কালকে প্রেস বিবৃতি দিয়ে ইউপি সরকার। আমরা আমাদের সরকার মামাটি মানুষের সরকার আজকে দেখুন 950 টাকা কুইন্টাল এবং প্রায় প্রত্যেক কৃষকের থেকে 70 প্যাকেট করে আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে এবং নেওয়া হয়েছে। এ পর্যন্ত আমাদের রাজ্যে 4,76,475 কুইন্টাল আলু পটেটো প্রকুরমেন্ট স্কিমের মধ্যে নেওয়া হয়েছে এবং সুফল বাংলায় 56,955 কুইন্টাল আলু আমাদের কেনা হয়েছে। রাজ্যের মানুষের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলু চাষিদের সুবিধার্থে এই কাজ করেছেন। আপনারা জানেন যে অনুকূল আবহাওয়া থাকায় আলুর উৎপাদন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব সকল জায়গাতেই বৃদ্ধি পেয়েছে। কিন্তু ভোটের মুখে আলু নিয়ে বিজেপি রাজনীতি করছে। আজকে দেখুন আলু চাষিদের কারা বন্ধু, আজকে ইউপিতে তারা 650 টাকা কুইন্টালে আলু কিনছে আর আমরা সেখানে 950 টাকা কুইন্টাল দরে আলু আমরা কিনেছি। এবং সবচেয়ে বড় কথা, এবারে আমাদের 75 লক্ষ 10 লাখ মেট্রিক টন আলু আমরা স্টোরে রাখতে পেরেছি, যেটা সর্বকালীন রেকর্ড। কৃষক এর আগে সিপিএম বন্ড নিয়ে রাজনীতি করত, আজকে সেই রাজনীতি তাদের মুখোশ খুলে গেছে। আরেকটি কথা হচ্ছে, ঠিক আলু দাম যখন বাড়ছে, আমাদের রাজ্য থেকে ইতিমধ্যেই 25টি রেক আলু বাইরে গেছে এবং আরও বাইরে যাওয়ার জন্য কৃষকরা যখন রেলকে আবেদন করছে রেক দেওয়ার জন্য, তাদের রেক দিচ্ছে না এবং রেক দেব বলে আলু পচিয়ে দিচ্ছে। এর কারণটা হচ্ছে যে ভোটের মুখে আলুর দাম যাতে না বাড়ে রেল অসহযোগিতা করছে কেন্দ্রীয় সরকারের বিজেপির মাধ্যম দিয়ে। আজকে যদি রেলের রেক প্রয়োজনীয়ভাবে দিত তাহলে জেনে রাখবেন আলুর দামটা আরও উঠত। এবং প্রতিদিন 670 ট্রাক করে আলু প্রতিদিন রাজ্যের বাইরে যাচ্ছে। আমাদের আলু বাইরে যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো অসুবিধা নেই, যে যেরকম প্রয়োজন পড়বে আলু বাইরে নিয়ে যেতে পারে। এবং কেন্দ্রীয় সরকার বিজেপি রেলের এই রেকের অসহযোগিতার জন্য আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা সকলেই জানেন যে এখন নির্বাচন চলছে। নির্বাচন কোনো ঘোষণা করতে গেলে বা কোনো ফাইলে সই করতে গেলে এখন কোনো মুখ্যমন্ত্রী বা মন্ত্রী পারে না। তাই কোনো আলু চাষিদের জন্য কোনো কিছু ঘোষণা করলে সেখানে নির্বাচনে আদর্শ আচরণ নির্বাচন বিধির মধ্যে চলে আসে। সেক্ষেত্রে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু, কৃষি বিমা, কিষাণ ক্রেডিট কার্ড, শস্য বিমা, কৃষকের ফ্যামিলি একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্পগুলো কৃষকের বাড়িতে পৌঁছাচ্ছেন, যিনি কৃষকের হৃদয়ে রয়েছে। বামপন্থীদের আমলে 34 বছরে 3100 কৃষক আত্মহত্যা করেছে। তখন সিপিএমকে চোখে জল দেখতে পাওয়া যায়নি, আর তখন তো বিজেপি ছিলই না। আর আজকে 11 সাল থেকে রাজ্যের অভাবের তাড়নায় ঋণের জালে জর্জরিত হয়ে কোনো কৃষককে আত্মহত্যা করতে হয়নি। আজকে সেজন্যই আমাদের বলা যে বিজেপির এই কুমারস্য, আমরা চাইছি যে কেন্দ্রীয় সরকার রেল মন্ত্রক প্রয়োজনীয় রেক দিক এবং কেন্দ্রীয় সরকার নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এশিয়ান কান্ট্রিগুলোতে আলু পাঠাক এবং রপ্তানির ব্যবস্থা করুক। নিশ্চিতভাবে আলু চাষি মঙ্গল হবে। তা না করে শুধু মঞ্চে দাঁড়িয়ে আর প্রেসের মধ্য দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করছে। তারা যে বিভ্রান্ত করছে আজকে তার প্রমাণিত হচ্ছে উত্তরপ্রদেশ সরকারের প্রেস বাইট।
প্রেস বাইট দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। আর আলু চাষিদের পক্ষে যে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তা আজকে প্রমাণিত। এবং এটাও আপনাদের বলে দিই, নির্বাচনের পর এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আলু চাষিদের জন্য নতুন কিছু ভাবনার মধ্যে তিনি থাকবেন।